হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন বরাবরের মতন আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসির রেজাল্ট। তো কীভাবে আপনারা এসএসসির রেজাল্ট বের করবেন মার্কশিট সহ। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো দেখুন, আমি প্রথমত ঢাকা এডুকেশন বোর্ডের মূল ওয়েবসাইটে চলে আসলাম। তো এখানে আসার পর দেখুন আপনারা রেজাল্ট অ্যাচিভ নামে একটি অপশন পাবেন। এখানে গেলে আপনাদের রেজাল্ট লিঙ্কে চলে যাবে। তো দেখুন, আপনারা যদি এই সাইট থেকে রেজাল্ট দেখেন তাহলে কিন্তু আপনারা জাস্ট আপনাদের জিপিএটা দেখতে পারবেন, আপনাদের মার্কস কিন্তু দেখতে পারবেন না যে কোন সাবজেক্টে কত মার্কস আপনি পেয়েছেন। শুধু আপনি এখানে জিপিএ দেখতে পারবেন আর গ্রেড দেখতে পারবেন, যে আপনি এ পেয়েছেন বা বি পেয়েছেন, এরকম গ্রেড দেখতে পারবেন। তো দেখুন, আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বোঝাচ্ছি। তো আমি সাপোজ একটি এসএসসি রেজাল্ট বের করব। তো আমি এসএসসিতে ক্লিক করি, এখানে পাশের সনটি আমি দিয়ে দিই এবং বোর্ড সিলেকশন করে দিই। তারপর এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে একটি ক্যালকুলেশন দিয়েছে সেটি আমরা ফিল আপ করে দেবো। আগে তার রোল নাম্বারটা দিয়ে দিই আমরা। ওকে, রোল রেজিস্ট্রেশন দেওয়ার পরে এখানে একটি ছোট্ট একটি ক্যালকুলেশন দেবে, আপনারা এখানে ক্যালকুলেশনটি করে নেবেন। নেওয়ার পর দেখুন এই যে এখানে একটি আছে রিসিট, একটি আছে সাবমিট। তো এখান থেকে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন, ক্লিক করার সাথে সাথে আপনার এখানে রেজাল্ট চলে আসবে, যেখানে কত পয়েন্ট পেয়েছেন এবং আপনার নাম টাম সব ইনফরমেশন চলে আসবে। ঠিক আছে, তো এখানে দেখুন মার্কস কিন্তু নাই, শুধু আপনার জিপিএটা আছে এবং কোন সাবজেক্টে আপনার কোন গ্রেড আছে সেই গ্রেডটা আপনার এখানে আছে। তো আমার দরকার মার্কস সহ। তো সেই জন্য দেখুন আমরা কি করতে হবে, আমার এই সাইট থেকে আমরা মার্কস দেখতে পারবো না, আমাদের অন্য আরেকটি ওয়েবসাইটে যেতে হবে। তো দেখুন সেই ওয়েবসাইটটির লিঙ্কটি হচ্ছে, তো আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে আপনারা কালেক্ট করে নিতে পারেন। আমি দেখেন সাইটটি হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন। এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই যে ফার্স্ট যে লিঙ্কটা পাবেন ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি এখানে এক্সামিনেশন আপনি এসএসসির সিলেকশন করে নেবেন। তারপর আপনার এখানে পাসিং ইয়ার আপনারা দিয়ে দিবেন। তারপর আপনাদের বোর্ড, তারপর এখানে রেজাল্ট টাইপ। তো দেখুন এখানে কি করবেন, তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, ইন্ডিভিজুয়াল, ইনস্টিটিউট, সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট। তো দেখুন আপনি যদি নিজের রেজাল্ট দেখতে যান সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্টে অপশানে ক্লিক করবেন। আর যদি চান যে আপনি একটা ইনস্টিটিউটের রেজাল্ট দেখবেন সেক্ষেত্রে ইনস্টিটিউট রেজাল্ট দিলে আপনার এখানে ওদের ইএএন নাম্বার থেকে সেই নাম্বারটা দিয়ে বের করা যায়। তো আমি চাচ্ছি কি যে একটা ব্যক্তিগত মানে নিজের আমি রেজাল্টটা দেখব, তো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা দিয়ে দিই। তারপর দেখুন রোল, রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যখন আমি মার্ক সহ বের করতে যাব অবশ্যই আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার না দিলে কিন্তু আমি মার্ক সহ পাবো না। শুধু রোল নাম্বার দিলে আমি রেজাল্ট দেখতে পারবো বাট মার্কস পাবো না, আর রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনি মার্কসও দেখতে পারবেন। তো ফার্স্টে আমি রোল নাম্বারটা দিয়ে দিই, তারপর আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিই। ওকে, তারপর দেখুন এখানে আপনার একটি কি আপনার সিকিউরিটি কি আছে, এটা আপনার যে এখানে ওয়ার্ডগুলো ডিজিটগুলো লেখা আছে সেই ডিজিটটা আপনি ঠিক পাশের বক্সে লিখে দেবেন। ওকে, লেখার পর দেখুন এই যে গেট রেজাল্ট যে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথেই রেজাল্টটা চলে আসবে। এখান থেকে দেখুন আপনি যে জিপিএ তো আমাদের আছেই, তারপর দেখুন কোন সাবজেক্টে, যেমন থিওরি, তারপর এমসিকিউ, টোটাল, গ্রেড, দেখুন সব কিন্তু আছে। থিওরিতে কত পাওয়া যায়, থিওরিতে আপনাদের রিটেন সাইড সিকিউ যেটাকে আমরা বলি, ঠিক আছে, দেখে সিকিউতে কত আসছে, এমসিকিউতে কত আসছে, প্র্যাকটিক্যালেতে কত হচ্ছে, দেখছেন পুরো আপনার নাম্বার ওয়াইজ এখানে দিয়ে দিয়েছে যে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন। তারপর এখানে দেখুন অপশনাল একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের ইনফরমেশান আছে এখানে। তো এভাবে আপনারা খুবই সিম্পলি ওয়েব বেস রেজাল্ট পাবলিকেশন সিস্টেম থেকে দেখতে পারবেন যে আপনাদের কত মার্কস পেয়েছেন এবং আপনাদের জিপিএটা কি। এখন যদি আপনি এই ফাইলটা প্রিন্ট আউট করতে চান দেখুন একদম সহজেই এই যে সার্চ অ্যাগেন এবং পাশে প্রিন্ট লেখা আছে, তো এই অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের ফাইলটি প্রিন্ট আউট করতে পারবেন। তো দেখুন আপনারা যদি মোবাইল থেকে দেখেন তো মোবাইল থেকে তো প্রিন্ট আউট করতে পারবেন না, তখন আপনারা কী করবেন, এটা সেভ করবেন। তো যখনই প্রিন্টে যাবেন ওখানে আপনাদের যদি মোবাইলে পিডিএফ সফটওয়্যার নামানো থাকে তো সেক্ষেত্রে আপনি পিডিএফের মাধ্যমে এটা সেভ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।